brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। হাসপাতালে ভর্তি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী বয়সজনিত সমস্যা নিয়ে দিল্লির এইমসে বার্ধক্য বিভাগে ভর্তি। চিকিৎসকরা লালকৃষ্ণ আডবাণীর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। এবছরই ভারত সরকারের তরফে তাকে ভারত রত্ন দেওয়া হয়। শারীরিকভাবে দুর্বল হওয়ায় আডবাণীর বাড়িতে গিয়ে তার হাতে ভারত রত্ন তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার কুম্ভ মেলার ভিড় সামলাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পুলিশকে এআই প্রযুক্তি শিখে নিতে নির্দেশ যোগী আদিত্যনাথের। 2025-এর কুম্ভের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে উত্তরপ্রদেশ। মঙ্গলবার নিজের বাসভবনে শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে মেলার ভিড় সামলানো নিয়ে নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে এবার আরও আঁটো নিরাপত্তা। উপত্যকায় আরও সিআরপিএফ ব্যাটালিয়ন বাড়ানোর পরিকল্পনা। জঙ্গি হামলার বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে পাহাড়ি দুর্গম এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া হবে বলে জওয়ানদের। আগামী 29শে জুন থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে 19শে জুনই বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীরের বনাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম 3 জঙ্গি। ডোডা জেলার গন্ধ এবং ভদেরহ সেক্টরে যৌথ বাহিনীর অভিযানে খতম আরও 2 জঙ্গি। এলাকার তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। উদ্ধার প্রচুর অস্ত্র, গোলা বারুদ। অরবিন্দ কেজরিওয়ালের 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল্লির রাউস এভিনিউ কোর্টে। দিল্লির মুখ্যমন্ত্রীকে 5 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। 29শে জুন মামলার পরবর্তী শুনানি। আবগারি দুর্নীতি মামলায় বুধবার সকালে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনন্ত মহারাজের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বিজেপির রাজ্যসভার সাংসদের। কিছুদিন আগে কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অনন্ত মহারাজের। যৌন হেনস্থা মামলায় ধৃত প্রজ্জ্বল রেবন্নার জামিনের আবেদন খারিজ। অপরাধের গুরুত্ব বিচার করে তাকে এখন জেল থেকে ছাড়া সম্ভব নয় বলে সূত্রের খবর। 31শে মে বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে প্রজ্জ্বলকে গ্রেপ্তার করে কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। সেই থেকে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে সংবিধানের শ্বাসরোধের শামিল বলে তোপ যোগী আদিত্যনাথের। বুধবার নবনির্বাচিত লোকসভা সদস্যদের সামনে জরুরি অবস্থা জারির তীব্র নিন্দা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েই জরুরি অবস্থার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাঠ করেন তিনি। স্পিকারের নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া জবাব ভারতের। কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সুর চড়িয়েছিল ইসলামাবাদ, আর সেই মন্তব্যের পাল্টা জবাব ভারতের। রাষ্ট্রপুঞ্জে ভিত্তিহীন এবং প্রতারণামূলক বার্তা ছড়ানো হচ্ছে। নাম না করে পাকিস্তানকে তোপ ভারতের। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী।